2026 সালে পুরীর জগন্নাথের মন্দির ডুবে যেতে চলেছে। হ্যাঁ, আর আমি কোনো মজা করছি না, এটা বাস্তব। মনে প্রশ্ন হবেই যে জগন্নাথদেব যখন লিভিং গড, তাহলে তিনি কেন নিজের মন্দিরকে বাঁচাতে পারছেন না? হ্যাঁ, এইসব প্রশ্নের উত্তরের জন্য আমরা সাহায্য নিব ভবিষ্যৎ মালিকা গ্রন্থের কাছ থেকে, যা আজ থেকে প্রায় 600 বছর আগে লেখা হয়েছে। 600 বছর আগে লেখা এই গ্রন্থটিতে লেখা রয়েছে যে 2026 থেকে 27 কিংবা তারও কিছুটা বেশি সময়ের মধ্যে কলিযুগের অন্ত ঘটবে, এবং কলিযুগের অন্ত এবং এই দুর্ঘটনায় বিশ্বযুদ্ধের প্রভাব থাকবে। আর ইতিমধ্যে কিন্তু দেখতে গেলে ভারত, পাকিস্তান, ইউক্রেন, ইউনাইটেড স্টেট, এছাড়াও রাশিয়া, ইসরায়েল, বিভিন্ন দেশের মধ্যে কিন্তু যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে। ফলে আমরা দেখছি যে একটা বিশ্বযুদ্ধের পরিস্থিতি কিন্তু দেখতে পাচ্ছি। বলা হয়েছে যে মহাভারতে যে 18 দিনের যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের মধ্যে একদিনের যুদ্ধ কিন্তু বাকি রয়েছে। শ্রীকৃষ্ণ তার অবতার কালকি রূপে কলিযুগের ধ্বংস করার জন্য পৃথিবীতে এই সময়ে এই যুদ্ধটি করবে, এবং এই যুদ্ধের পরই পৃথিবীর কলিযুগ শেষ। এই গ্রন্থে যে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে চীন ভারতের উপর একটি মিসাইল অ্যাটাক করবে, এবং সেই মিসাইলটি দ্বারা উড়িষ্যার হীরাকুদ বাঁধটি ভেঙে যাবে এবং পুরো উড়িষ্যা জলে ভেসে যাবে, এবং পুরীর মন্দিরের 22টি সিঁড়ি কিন্তু জলে ডুবে যাবে, এবং পুরীর মন্দিরে পুজো বন্ধ হয়ে যাবে, আর কোনো ভক্তরাই আর কিন্তু পুরীর মন্দিরে যেতে পারবে না। এটি লেখা আছে। প্রশ্ন এবার এটাই যে এই গ্রন্থের কথা আমরা কেন শুনবো? তবে ভালোভাবে দেখতে গেলে আজ থেকে 600 বছর পূর্বে এই গ্রন্থটি লেখা হয়েছিল, এবং সেই গ্রন্থতে লেখা হয়েছিল যে 2020 থেকে কলিযুগের অন্তের সময় কিন্তু শুরু হবে বিশাল মহামারীর দ্বারা। আর ঠিক এই সময় বর্তমানে কিন্তু আমরা 2020 সালে করোনার মতো এক বিশাল মহামারী দেখতে পেয়েছি। এছাড়াও আজ থেকে 600 বছর আগে সেই গ্রন্থে লেখা ছিল যে চীন ভারতকে অ্যাটাক করবে এবং হরিপুর নামের একটি বাঁধ নষ্ট হবে। তবে হরিপুর নামের যেই বাঁধটা, সেটা কিন্তু 1947-এ তৈরি হয়েছিল। তবে এত বছর আগে কি করে সেই গ্রন্থে লেখা হলো, এর কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি। এবার এই কে কে বিশ্বাস করবে, কে কে বিশ্বাস করবে না, এটা সম্পূর্ণই তাদের উপরে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।